আজকে আমরা একটি কম টাকায় পিসি বিল্ড করব, যেটা দিয়ে আমরা সকল অফিসিয়াল কাজ করতে পারবো এবং টুকিটাকি ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারবো, কিন্তু টাকা খরচ করব অনেক কম। তো আমরা কিভাবে কি দিয়ে পিসিটা বিল্ড করব, পুরো ভিডিওতে আমি বিস্তারিত সহ বলবো, এবং আমরা পিসিটা বানানোর সময় যেন কোনো ক্ষতি না হয়ে যায় আমাদের ডিভাইসগুলো, সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমাদের ডেস্কে কি কি আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমরা পিসিটি বিল্ড করার জন্য একটি পুরাতন মাদারবোর্ড নিয়েছি। আপনাদেরকে সাজেস্ট করব নতুন মাদারবোর্ড নিতে। আমরা এই মুহূর্তে গিগাবাইট 81-এর একটি পুরাতন মাদারবোর্ড নিয়েছি, যেটা বাজার থেকে এই মুহূর্তে আপনি যদি কিনতে যান তাহলে রিফাবলিশড অথবা আপনাকে পুরাতন মাদারবোর্ডেই কিনতে হবে। আমি বেটার মনে করি ইসোনিক অথবা গিগাসোনিকের 81-এর মাদারবোর্ড, কারণ ওইটাতে অনেকগুলো আপডেট ফিচার আছে যেটা এই গিগাবাইটে নেই। এই গিগাবাইটে দেখুন, এখানে কোনো এইচডিএমআই পোর্ট নেই, শুধুমাত্র ভিজিএ পোর্ট। তো আমরা আমাদের অফিসে যেহেতু এটা আগেই ছিল, এজন্য আমি এটা নিয়েছি, না হলে আমিও ইসোনিকের মাদারবোর্ড নিতাম অথবা গিগাসোনিক নিতাম। এই মুহূর্তে গিগাসোনিক মাদারবোর্ডটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে, আর দামও রিজনেবল। কেনার জন্য আমি আপনাদেরকে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। 81 গিগাবাইট মাদারবোর্ড দিয়ে আমরা পিসি বিল্ড করব, এবং এখানে আমি প্রসেসরটা ব্যবহার করব i5 4 জেনের। এটা দিয়ে মোটামুটি হেভি কাজ করা যায়। এই প্রসেসরটা দিয়ে প্রতিদিন আমরা যে কাজগুলো করি, অফিসিয়াল কাজ এবং টুকিটাকি ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, মোটামুটি সব কাজই এই প্রসেসরটা দিয়ে করা যাবে। তো আমরা এই মুহূর্তে এই পিসিটাতে আমরা একটি 8 জিবি র্যাম ব্যবহার করব। এটা DDR3-র র্যাম, এবং এই র্যামগুলো কিন্তু বর্তমানে যে বাজারে যে র্যামগুলো পাওয়া যাচ্ছে চায়না, সেগুলো থেকে অনেক ভালো। যদিও এই র্যামটা আর চায়না র্যামটার একই দাম, তবে এটার 1 বছর ওয়ারেন্টি, চায়না র্যামগুলোর 2 বছর ওয়ারেন্টি হয়। তো যদি আপনি এই র্যামটা পান, এবং এই যে যে গোল্ডেন কালারের যে গার্ডগুলো র্যামের স্লটের মধ্যে থাকে, এই স্লটটা যদি একেবারে কোনো স্পট না থাকে, তাহলে আপনি চোখ বুজে চায়না র্যাম থেকে এটা বেশি ভালো হবে এবং বেশি দিন টিকবে। তো আমরা এই র্যামটা এটার সাথে রাখবো। আর আমি আপাতত আমাদের একটা এসএসডি ছিল 128 জিবি। তো এই এসএসডিগুলো এখন আমরা মোটামুটি সবাই জানি যে বাজারে র্যাম এবং এসএসডির খুবই সংকট চলছে, এবং ভালো জিনিস পাওয়াই দুষ্কর। টাকা আছে তবুও মানুষ ভালো জিনিস পাচ্ছে না। কিভাবে আমরা 1 বছরের ওয়ারেন্টিওয়ালা বিভিন্ন পৃথিবীর ইউজড এসএসডি কেনা যায়, আমি ভিডিওতে আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনি অনেক কম টাকায় এর চেয়েও ভালো এসএসডি পাবেন। এটা আমাদের কাছে আগেই ছিল, তো আমি এটা দিয়ে পিসি বিল্ড করছি। আর হচ্ছে আমাদের প্রসেসরের জন্য কুলিং ফ্যান লাগবে। তো এটা হচ্ছে নতুন কুলিং ফ্যান। এই মুহূর্তে এই ফ্যানটা বাজারে পাওয়া যাচ্ছে, অন্য ফ্যান এখন পাওয়া যাচ্ছে না। তবে আমাদের কাছে একটা ভালো কুলিং ফ্যান আছে, পুরাতন, আমি এটাই ইউজ করব। আর আমি ইউজ করব হচ্ছে, আমার কাছে ছিল, আপনি আপনারা নেবেন হচ্ছে আহ, একটি পাওয়ার সাপ্লাই লাগবে, আর আপনার লাগবে হচ্ছে একটি কম্পিউটার ক্যাসিং। তো আমরা সর্বপ্রথম আমাদের পিসিটা বিল্ড করা শুরু করব। আচ্ছা, এখন আমরা কম্পিউটার কেস ছাড়াই পিসিটা বিল্ড করব। কম্পিউটার কেস ছাড়া কেন করব, আপনাদেরকে বোঝানোর জন্য করব। কম্পিউটার কেসে তো অবশ্যই আমরা পরবর্তীতে পিসিটা ঢুকিয়ে ফেলবো। তো এই মুহূর্তে আমরা কিভাবে পিসিটা বিল্ড করছি সেটা আপনাকে দেখাই। আপনি যখন মাদারবোর্ডের মধ্যে যখন প্রসেসর লাগাবেন, দেখুন প্রসেসরের মধ্যে কিন্তু এই যে পিন আছে, এই পিনগুলো যদি কোনোভাবে বাঁকা হয়ে যায়, তখন এই মাদারবোর্ডটা কিন্তু বাদ হয়ে যাবে। তো আমরা প্রসেসরে, এই দেখুন প্রসেসরে এই যে দুইটা ঘাট আছে, অন্যদিকে নাই, শুধু দুই পাশে দুইটা গার্ড আছে এই প্রসেসরে। বেশিরভাগ প্রসেসরে এরকম করে গার্ড দেওয়া থাকবে। এই গার্ডটা, এই যে দেখুন, এই কোনায় দুইটা আছে। হ্যাঁ, এটা মিলিয়ে আমরা খুব সতর্কতার সাথে প্রসেসরটা আমরা এখানে দিব। দেওয়ার পরে প্রসেসরটা দেখুন বসে পড়ছে। এবার হচ্ছে আমি এই যে এটা দিব, এই যে স্ক্রুর নিচে, এই যে এই স্লটটা স্ক্রুর নিচে দিব, দিয়ে এই যে এটাকে আমরা এভাবে করে চাপ দিয়ে বসিয়ে দিব। আমাদের প্রসেসর বসানো শেষ।
এইবার হচ্ছে এই যে আমাদের র্যাম, এই র্যামটা আমরা এই যে দেখুন র্যামে একটা ফাঁকা জায়গা আছে, আমরা এটাকে বলি ইউ গার্ড। তো এই ইউ গার্ডটা এই যে এখানে দেখুন একটি ইউ গার্ডের রাখার জন্য জায়গা আছে, এইটার সাথে মিলাতে হবে। এবং এই যে যে লকগুলো, এই লকগুলো রিলিজ করতে হবে। রিলিজ করে এরপরে হচ্ছে আমি এই র্যামটা ইউ গার্ডের সাথে মিলিয়ে যখন আমরা দুই পাশে চাপ দিব তখন এইটা লক হয়ে যাবে। দেখুন একটা শব্দও হয়েছে। তো এখন আমরা এই যে আমাদের কুলার ফ্যানটি একটা পেস্ট ব্যবহার করতে হবে, থার্মাল পেস্ট। এই মুহূর্তে আমাদের হাতে থার্মাল পেস্ট নেই, আপনাদের দেখাতে পাচ্ছি না। খুব অল্প পরিমাণ এখানে থার্মাল পেস্ট দিবেন, দিয়ে আপনারা ফ্যানটা ইনস্টল করবেন। তো আমি এই ফ্যানটা এখন পাওয়া যায় না, আমি এই ফ্যানটা একটু ইগনোর করি। আমি একেবারে নতুন একটা ফ্যান দিই। দেখুন নতুন ফ্যানের সাথে কিন্তু থার্মাল পেস্ট দেওয়াই থাকে, সুতরাং এখানে আমার থার্মাল পেস্ট লাগবে না। এবং নতুন ফ্যান ইনস্টল করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই গার্ডগুলো যেন ভেঙে না যায়। অর্থাৎ এই যে যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলোতে এই ইয়াগুলো লকগুলো ঠিকঠাকভাবে ঢোকাতে হবে। যদি আপনি ভুল করেন তাহলে ফ্যান চাপ দিলে ভেঙে যেতে পারে। তো আমি এই যে এভাবে ঢুকাবো। ঢোকানোর পর এবার আমি একটা একটা করে, আগে হচ্ছে আমি তারটা একটু ছাড়িয়ে নেই। এবার হচ্ছে আমি একটা একটা করে চাপ দিব। আশা করি একটা শব্দ শুনতে পাচ্ছেন, তার মানে হচ্ছে এটা লক হয়ে গেছে। দেখুন আপনি এটা টান দিলে আসবে না। এবার সেম ভাবে এই যে লক হয়ে গেছে, এটা হচ্ছে নতুন ফ্যানের বেলায়। এই যে লক হয়ে গেছে, লক হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা এই যে 4 পিনের একটা পোর্ট, এইটার এই যে দেখুন এখানে একটা উঁচু উঁচু জায়গা আছে। এই লক, এইখানে এই যে সিপিইউ ফ্যান লেখা, এইটার মধ্যে এই যে যে উঁচু জায়গাটা দেখুন, আমরা যদি এভাবে লাগাতে চাই তাহলে কিন্তু হবে না, আমাদের লাগাতে হবে এইভাবে, এই গার্ডটার সাথে মিলিয়ে। এই যে দেখুন, দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না। এই যে দেখুন আমরা ফ্যানটা বসিয়ে দিলাম এবং আমরা এই তারটাকে এমনভাবে রাখবো যেন এই ফ্যানটা যখন ঘুরবে তখন যেন এই তারটা কোনোভাবে লেগে এই ফ্যানটা না থেমে যায়। যদি ফ্যানটা কোনোভাবে থেমে থাকে কিংবা না চলে, কুলিংয়ে সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার মাদারবোর্ড, প্রসেসর দুইটার যে কোনো একটা নষ্ট হয়ে যেতে পারে। তাই এই ফ্যানটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পিসির সবগুলো ফ্যান না চললেও সাথে সাথে পিসি নষ্ট হবে না, কিন্তু এই ফ্যানটা যদি ঠিক মতো না চলে তাহলে আপনার পিসির যে কোনো কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইটা লাগাবো। দেখুন আমরা আমাদের আগে একটা স্টকে পাওয়ার সাপ্লাই ছিল। আমি আপনাদেরকে নতুন পাওয়ার সাপ্লাই, ভ্যালুটপটা বেশি ভালো, 2 বছরের ওয়ারেন্টি সহ, ওইটা কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিব। যেহেতু আমাদের আগে থেকেই আছে, এই যে দেখুন আমরা এই যে যে লকটা, এই লকটা এখানে একটু উঁচা জায়গা আছে, বা মাদারবোর্ডের বাইরের সাইডটাতে এই লকটা থাকবে। ঠিক আছে, এই যে দিলাম। এই এই পোর্টটা 24 পিন, এই 24 পিনের পোর্টটা কিন্তু উল্টা লাগানো যায় না, ঢুকবেই না। আমি আপনাদের দেখাই যে আমি এভাবে লাগাতে পারি কিনা। দেখেন এভাবে কিন্তু ঢুকে না, কিন্তু যখন আমি এভাবে দিব তখন কিন্তু নর্মালি ঢুকে গেছে অর্ধেকের বেশি। এবার হচ্ছে আমি টাইট করে লাগিয়ে দিব, মানে চাপ দিব। চাপ দিলে এই যে যে লকটা আছে এই পাশের, এই লকটা কিন্তু লক হয়ে গেছে। এটা যদি এখন খুলতে হয়, এটা এই পাশে একটা চাপ দিতে হবে, চাপ দিয়ে এরপরে হচ্ছে এটা টান দিলে খুলবে, না হলে খুলবে না। এবার মাদারবোর্ডে আরেকটা কানেকশন আছে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাদারবোর্ডের 4 পিনের টিএক্স কানেকশন। এটা হচ্ছে প্রসেসরকে রান করে এই পোর্টটা। তো আমার এই পোর্টের মধ্যে একটা তার কিন্তু ছুটে আছে। এটা আপনাদের নতুন পাওয়ার সাপ্লাই এরকম থাকবে না, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি এটা যদি খোলা থাকে তবুও পিসিটা চলবে, তবে আমি এটা খুব শীঘ্রই ফিক্স করব। তবে আপনাদেরকে আগে ভিডিওটা শেষ করি দেখিয়ে আমি দিলাম। এখন আমাকে ওই যে বারবার একই সতর্কবার্তা যে কোনোভাবে যেন এই ফ্যানটার মধ্যে কোনো তার তো না এসে থাকে, তাহলে ফ্যানটা কিন্তু ঘুরতে পারবে না।
ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের এসএসডি লাগানোর পালা। তো এসএসডি লাগানোর জন্য আমাদের একটা সাতা পোর্ট লাগবে, সাতা পোর্ট। আর আমাদের এই যে এটা এইটা দিয়ে আমরা এসএসডিটা কানেকশন করব। হ্যাঁ, এইটা লাগানোর ভিতরেও কিন্তু ভুল ভ্রান্তি হয় অনেকের, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এই পোর্টের মধ্যে একটা এল শেপ আছে এবং এই যে এখানে লাগানোর এই যে এখানেও কিন্তু এল শেপ থাকবে। এই যে এল শেপ এই পাশে আছে, তো এই পাশে এল শেপ, ঠিক একইভাবে ছাতা পোর্ট যখন লাগাবো সেখানেও এল শেপ আছে। সেই এল শেপ মিলিয়েই কিন্তু আমাদের ছাতা পোর্ট এখানে লাগাতে হবে। এবং মাদারবোর্ডের এই দেখুন কতগুলো ছাতা পোর্ট লাগানোর জায়গা আছে, এখানে 4টা ছাতা পোর্ট লাগানোর জায়গা আছে। এই ছাতা পোর্ট বা এটাকে আপনি ডাটা কেবল বলতে পারেন এসএসডির, এই কেবলটা লাগালে এই এসএসডিটা কম্পিউটারের সাথে কানেকশন হবে আপনার। ছাতা পোর্ট নিয়ে আমরা আবার ভিডিওর বাকি অংশে ফেরত আসলাম। আমরা ছাতা পোর্টটা লাগাবো সেম আপনাদের আগে যেটা বলছি, যে এই এল শেপটা মিলিয়ে লাগাতে হবে, না হলে কিন্তু আপনার ডিভাইস নষ্ট হবে। তো আমরা এল শেপ মিলিয়ে এই যে দেখুন লাগালাম এবং এখানেও লাগিয়ে দিলাম। এবার যদি আপনার মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি, পাওয়ার সাপ্লাই এই সবগুলো জিনিস ঠিক থাকে, তাহলে পাওয়ার দিলে কম্পিউটার চলবে। এখন পাওয়ার কিভাবে দিব আমরা? পাওয়ার দিতে হলে আমাদের একটা পাওয়ার সুইচ লাগবে। তো কেসিংয়ের সাথে তো আপনাদের পাওয়ার সুইচ থাকবে। তো এই মুহূর্তে আমরা একটা পাওয়ার সুইচ কিভাবে নিতে পারি? হ্যাঁ, 16%। যখন আপনাদের কম্পিউটারটা, এই মাদারবোর্ডগুলো, যখন আপনারা এই পুরো সবগুলো প্রোডাক্ট আপনাদের কম্পিউটার কেসের মধ্যে ফিটিং করবেন, তখন কিন্তু আপনাদের পাওয়ার সুইচ থাকবে, পাওয়ার সুইচের তার থাকবে। তখন সেই তারটা আপনারা এই যে এখানে লিখাই আছে, যদি লিখা না থাকে তাহলে এখানে কিন্তু লিখা থাকে, সবগুলো মাদারবোর্ডেই এখানে কিন্তু লিখা থাকবে। তো আমরা এখন কানেকশন করে এই যে দেখুন পাওয়ার সুইচ, এই যে এই দুইটা হচ্ছে পাওয়ার সুইচের কানেকশন। এই দুইটাকে যখন আমি এভাবে শর্ট দিব তখন পিসিটা রান করবে। তো আমরা এখন পাওয়ার দিব এবং মনিটরের কেবল লাগাবো এবং মাউস কিবোর্ড লাগাবো। আমরা ইউএসবি মাউস কিবোর্ড লাগাবো। আমরা এই যে লাগিয়ে দিচ্ছি, এই যে মনিটর। আমরা যেহেতু এখানে এইচডিএমআই কেবল নেই, আমরা এই মনিটরটি লাগাবো। এইখানে ভিজিএ কেবল লাগানোর সময় অনেকেই ভিজিএ কেবলের পিন ভেঙে ফেলে। এখানে আপনি একটু খেয়াল করে লাগাবেন, যে দেখুন ভিজিএ কেবলের এই ভিতরে 15টি পিন থাকে, তার মধ্যে এক পাশে একটু মাঝখানের যে পিনগুলো আছে এক পাশে এদিকে একটু চাপানো আর এক পাশে খালি। তো আমাদের এই ভিজিএ পোর্টটা দেখে কিন্তু লাগাতে হবে, যেন এই ভুলটা না হয়। ভুল হলেই কিন্তু এই ভিজিএ কেবলের পিনগুলো ভেঙে যাবে, এমনকি আপনার মনিটরটাও নষ্ট হয়ে যেতে পারে। তো আমি কিন্তু দেখে লাগাচ্ছি। এখন আমরা পাওয়ার দিব এবং মাদারবোর্ডটা রান করব, দেখব যে পিসিটা চলে কিনা। আর আমাদের এই এসএসডিটার মধ্যে যদি উইন্ডোজ করাই থাকে সেই ক্ষেত্রে আর উইন্ডোজ না করলেও চলবে। তবে আপনি যখন নতুন একটা পিসি বিল্ড করবেন তখন নতুন করে উইন্ডোজ দিয়ে নেওয়াই বেশি ভালো। আচ্ছা, এখন আমরা পাওয়ার দেওয়ার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যখন আপনি পিসিটাতে পাওয়ার দিবেন, এই অবস্থায় যদি পিসিটা থাকে, আপনি যে অবস্থায় পিসি রাখেন না কেন, পিসির পিছনে উপরে নিচে কোনো মেটাল যদি থাকে, একটা স্ক্রুও যদি থাকে, তাহলে পিসির মাদারবোর্ডটা শর্ট হয়ে যেতে পারে বা জ্বলে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এভাবে করে হাত দিয়ে একটু চেক করে নেবেন যে নিচে কিছু আছে কিনা এবং কোনো স্ক্রু পিসির উপরে পড়ে আছে কিনা, সেগুলো কিন্তু আপনি খেয়াল করবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি যখন কাজ করবেন তখন এই ধরনের কোনো মেটালের যদি ঘড়ি হাতে থাকে সেটাকে ইগনোর করার চেষ্টা করবেন। যদি কেউ এক্সপার্ট হয় যে ঘড়ি এখানে কাজ করার সময় ছোঁয়া লাগবে না, টাচ লাগবে না, তো আপনি ইউজ করতে পারেন, কিন্তু কনফিডেন্স না দেখিয়ে এটা খুলে নেওয়াই বেশি ভালো। এখন আমি পাওয়ার দিব। আমি আশা করি যা বললাম আপনারা সেটা বুঝতে পারছেন। এখন আমি পাওয়ার দিব বিসমিল্লাহ করে। বিসমিল্লাহ। পাওয়ার দিলাম। এখন আমি এই যে দেখুন আমার এই কলমের মাথায় কিন্তু মেটাল আছে, এই মেটাল দিয়ে আমি এই দুইটা জায়গায় শর্ট দিব। শর্ট দিলে ইনশাল্লাহ আমার মাদারবোর্ডটা অন হবে। তো দেখুন আমি শর্ট দিচ্ছি, বিসমিল্লাহ। দেখুন আমার মাদারবোর্ডটা কিন্তু অন হয়ে গেছে।
এখন দেখি আমার মনিটরে কোনো কিছু আসে কিনা। যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই মনিটরে লেখা আসবে এবং আমার প্রোগ্রাম রান করা শুরু করবে। দেখুন মনিটরে অলরেডি লেখা চলে আসছে। তো যেহেতু আমাদের একেবারে নতুন এটা তৈরি হচ্ছে, আমরা এখানে ডিফল্ট দিয়ে দিলাম। দেখি আমাদের পিসিতে উইন্ডোজটা রান হয় কিনা। আগের উইন্ডোজটা আশা করি রান হয়ে যাবে। দেখুন উইন্ডোজ 11 করা আছে। আগের উইন্ডোজটাই কিন্তু রান হচ্ছে এবং মোটামুটি মনেই হচ্ছে আমার যে 8 GB র্যাম দিয়ে খুবই স্মুথলি উইন্ডোজ 11 রান হচ্ছে। আর আপনি চাইলে এই মাদারবোর্ডগুলোতে 16 GB পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন। আপনার কাজ এবং কাজের গতি হিসাব করে আপনি 16 GB আপডেট করতে পারেন। তবে এই মুহূর্তে আমাদের মাথায় রাখতে হবে যে কম টাকার মধ্যে বিল্ড করলে র্যাম এবং এসএসডি এই দুইটা কিন্তু প্রোডাক্ট মার্কেটে প্রচুর ঝামেলা চলতেছে এবং সব চায়না ব্র্যান্ড যতগুলো আছে কোনোটাই ভালো চলতেছে না। কারণ হচ্ছে চায়না ব্র্যান্ডগুলো এই মুহূর্তে যারা যেখান থেকে প্রোডাকশন হচ্ছে সেখানেও জটিলতা তৈরি হচ্ছে। আর আমরা মোটামুটি সবাই জানি যে এআই প্রযুক্তির জন্য পৃথিবীর সবচেয়ে নামকরা যে ব্র্যান্ডগুলো আছে র্যাম এবং এসএসডি সেগুলো মার্কেটে সংকট। তো কিছুক্ষণের মধ্যে আমাদের উইন্ডোজটা রান হবে এবং আমরা দেখতে পারবো যে কম্পিউটারটা ঠিক মতন চলছে কিনা। ভিউয়ার্স খেয়াল করুন আমাদের কম্পিউটারটি সম্পূর্ণ রানিং হয়েছে। এটা কিন্তু প্রথমবার দেখে সময় লাগলো, প্রতিবার কিন্তু এই সময়টা লাগবে না। দেখুন কম্পিউটারটা অন হওয়ার সাথে সাথেই আমরা ওয়ার্ড ওপেন করি। দেখুন খুব দ্রুত ওয়ার্ডটা কিন্তু অন হলো এবং এটা কিন্তু লেটেস্ট। এবং এটা ক্রস করে আমি একটু এক্সেল যদি ওপেন করি, দেখুন এক্সেলও খুব স্মুথলি ওপেন হচ্ছে। এর মানে বোঝাই যাচ্ছে যে এই কম্পিউটারের পারফরমেন্স কিন্তু বেশ ভালো দিবে। তার মধ্যে এখনো কিন্তু এখানে এই যে যতটুকু ল্যাগ দেখা যাচ্ছে কম্পিউটার, আমি যখন ড্রাইভার সেট আপ দিব দেখুন এখানে কিন্তু একটা ড্রাইভারও দেওয়া নেই। যখন আমি ড্রাইভারগুলো সেট আপ দিব তখন কিন্তু এই যতটুকু ল্যাগ আছে সেটাও ঠিক হয়ে যাবে। দেখুন ডিসপ্লেতে কোনো ড্রাইভার দেওয়া নেই। এটা কিন্তু আস্তে আস্তে কম্পিউটারটা যখন অটো আপডেট হবে ইন্টারনেটের সাথে কানেকশন করব এই জিনিসগুলো সব আস্তে আস্তে নিজে নিজে সলভ হয়ে যাবে। আর যদি আপনি এক্সপার্ট হন তখন আপনি আরো দ্রুত এগুলো সলভ করতে পারবেন। যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের এই ভিডিওটি ভালো লেগেছে কিংবা আপনার উপকার করতে পেরেছি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এই ধরনের ভিডিওগুলো নিয়ে আবারও আসব, আরও নতুন নতুন কোনো কিছু আপনাকে শেখানোর চেষ্টা করব। এবং আমাদের সাথেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।